নমস্কার, কেমন আছেন সবাই? আমি পূজা। আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। জন্মাষ্টমীর দিনের ভিডিও আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আর সবার প্রথমে আপনাদেরকে দর্শন করায় আমার ঘরের কৃষ্ণর। এই যে ছোট্ট পাগলা খ্যাপা যা বলতে পারেন, বদমাইশ। কৃষ্ণ তো একটু বদমাইশ হবেই, তাই না? বদমাইশ না হলে চলবে? কিন্তু বাড়ির লোকের নাকে যে দম করে রেখে দিচ্ছে, সেটা কি করে বোঝাবো বলুন তো? চলুন আজকে আপনাদেরকে দেখাই আমার জন্মাষ্টমীতে কী কী আয়োজন হচ্ছে। জন্মাষ্টমীর দিন আগের দিন রাত্রেবেলার ভিডিওর ক্লিপ এটি। মা মেয়ে দুজনে বসে বসে নাড়ু বানাচ্ছি। ভেবেছিলাম সকালবেলায় বানাবো, মানে জন্মাষ্টমীর দিন সকালবেলা। কিন্তু কি বলুন তো, জন্মাষ্টমীর দিন যদি সকালবেলা যদি নাড়ু বানাতে বসি না, অনেকটা টাইম লেগে যাবে। আর আমার হাতের নাড়ু না অতটা শক্ত হতে চায় না, মানে একটুখানি রেখে দিলে তারপর শক্ত হয়, ওটা সে নরমই হয়ে থাকে। তো আমি বসে বানাচ্ছিলাম একা একা, তারপর দেখলাম উনিও যুক্ত হলেন। আমার থেকে তো কৃষ্ণপ্রেমী উনি একটু বেশি, জানেন তো। মানে আমার মেয়েটা, অনু খুব ভালোবাসে তার গোকুলকে। গোকুল মানে অনুর ভাই, আমাদের যে কৃষ্ণ তার নাম গোকুল। এই যে আমাদের নাড়ু বানানো এখানে কমপ্লিট। নাড়ু বানাতে বানাতে প্রায় 11:30 মতন বেজে গিয়েছিল। এই যে থালাতে যেটা এক্সট্রা হয়েছে সেটা ওর পেটে যাবে গোকুলের আগেই। চলুন। তার পরের দিন সকালবেলা সব জোগাড়জাত করে নেওয়ার পর সকালবেলা প্রধান কাজ নিয়ে বসেছি একটুখানি ময়দা মাখা। এটা শুধুমাত্র গোকুলেরই হচ্ছে। আর মন্দিরে আজকে যেহেতু জন্মাষ্টমীর পুজো, মন্দিরেও একটুখানি, মা যেহেতু উপোস করে, মা যেহেতু মন্দিরের সব কাজকর্মে থাকে, মা তো যাবেই। মায়ের হাতে ভাবছি গোকুলের জন্য যা যা করবো মন্দিরের জন্য একটু একটু পাঠাবো। তো প্রথমে ময়দাটা মেখে রাখলাম, আর বাকি লুচি সব বিকেলে হবে। এখন শুধুমাত্র গোকুলে খাবার দেওয়ার জন্য আমি এই লুচিগুলো করব। তো ওই জন্যই কম করে প্রথমে ময়দাটা মাখছি। আর এদিকে 5 রকমের ভাজা আছে, প্লাস লুচির জন্য ভাজার জন্য আলু কেটেছি লুচিতে, মানে লুচিতে গোকুলকে খেতে দেবো বলে। এখানে কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এই সমস্ত 5 রকমের মিলিয়ে ভাজছি। আর গোকুলকে দেবো একটুখানি খিচুড়ি আর একটুখানি পায়েস। আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমি আজকে। আমার শরীরটা ভালো নয়, জানেন তো। তো এবারে ভেবেছিলাম কিছুই করব না, কিন্তু গোকুল যেহেতু আমাদের ঘরেতে 6 মাসের মতন হলো, 6-7 মাসের মতন, মানে আপনারা আগের ব্লগ দেখেছেন কিনা জানি না। আমরা যখন এবছরে যখন জানুয়ারিতে যখন বৃন্দাবন বেরোতে গিয়েছিলাম, বৃন্দাবন থেকে তখন গোকুলকে নিয়ে আসি আমরা। তো এবছর প্রথম জন্মাষ্টমী, শরীর যতই খারাপ থাক না কেন, মন কিছুতেই মানছিল না। প্রথমে তো ডিসাইড হচ্ছিলো গোকুলকে এমনি ফল মিষ্টি এইসব দিয়েই করে দেবো। তারপরে বিশ্বাস করুন, মনটা এত খারাপ লাগলো। আর বাড়িতে যেহেতু সকলে মিলেই আছি আমরা, ওই জন্য সকলে মিলে হাতে হাত লাগিয়ে করে ফেললাম একটুখানি গোকুলের জন্য আয়োজন। মা এদিকে, আমি খিচুড়িটার পায়েসটা করেই নিয়েছিলাম। খিচুড়ির ওই যে দেখুন গ্যাসটা বন্ধ রয়েছে, কারণ খিচুড়ির নুনটা তো আমি ঠিকঠাক দিতে পারবো না, আর পায়েসেরও ভালোভাবে চিনিটা দিতে পারবো না, মানে কতটা কি মাপ লাগে না লাগে, ওই জন্য লাস্টেরটা মা করছে। আর এই যে গোকুলের দিদি বসে পড়েছে গোকুলকে স্নান করাতে আর রেডি করাতে। জানেন তো, সমস্ত কিছু জোগাড় করতে করতে ভালোই দেরি হয়ে গেছে, এখন প্রায় 1:30টার মতন বাজে। গোকুলেরও তো খিদে পেয়ে যাবে, তাকেও তো খেতে দিতে হবে। তো ওনুকে বললাম ঠিক আছে, আমাকে দিয়ে আমি তাড়াতাড়ি করে ওনাকে রেডি করিয়ে দিই। মা ওইদিকে সমস্ত কিছু ফল মিষ্টি সমস্ত কিছু থালা গুছিয়ে গোকুলকে খেতে দিচ্ছে। মা এগুলো খুব ভালো পারে, জানেন তো, মানে এই যে কীভাবে কী কোনটা কেমনভাবে দিতে হবে না হবে সমস্ত কিছুটা। আর এই যে এদিকে গোকুলের সাজসজ্জা চলছে। আজকে যেহেতু গোকুলের জন্মদিন, তাকে তো একটু সাজতেই হবে, ভালো হবে, তাই না? ওই যে মা সাজাচ্ছিল, দিদির পশালো না, ওই জন্য দিদি নিজে নিজে বসে পড়েছে গোকুলকে সাজাতে। আর একটা কথা, আজকে গোকুলের সঙ্গে সঙ্গে গোকুলের মায়েরও জন্মদিন, জানেন তো। গোকুলের যেমন কোনো ডেট দেখে না, মানে জন্মাষ্টমী যেদিন পরে সেদিনই জন্মদিন পালন হয়, গোকুলের মায়েরও তেমনই, মানে আমার মা বাবা কোনোদিনও, মানে যেহেতু জন্মাষ্টমীর দিন আমি হয়েছি, সেহেতু জন্মাষ্টমীর দিনের, মানে জন্মাষ্টমীর দিন যেটা পড়ে সেটাতেই আমার জন্মদিনটা মা পালন করে। মা বাবা কোন ডেটে হয়েছি সেই ডেটটা মানে ধরে না, জন্মাষ্টমীর দিনটা যেহেতু ভালো দিন, সেই দিন হিসেবেই আমার জন্মদিনটা পালন করে। তো আর কি, অন্যান্য বছর তো জন্মাষ্টমী কোনো দিন আমি করিনি, সত্যি কথা। আঁশি খেতাম, তো আমার শাশুড়ি মা করে দিতেন, ওনার উপস্থিত হয়েছে, আমাদের জন্য করে দিতেন সমস্ত কিছু। কিন্তু এবছর যেহেতু আমি জন্মাষ্টমী পালন করছি, ওই জন্য আজকে আর কিচ্ছু হবে না, পরে একদিন সে দেখা যাবে। এই যে আমার গোকুল সোনাও এদিকে রেডি, একদম টোপর টোপর বাঁশি টাঁশি হাতে একদম নিয়ে। আর একটা কথা, এই যে কানের হার সব যে দেখছেন, আর গোকুলের সিংহাসনটা আপনাদেরকে দেখাবো, এগুলো গোকুলের দিদি পছন্দ করে নিয়ে এসেছে। আর এই যে এই সেন্টটা,
এই পারফিউমটা তার দিদি পছন্দ করে নিয়ে এসেছে, কিন্তু পারফিউমের গন্ধটা না একদম ভালো না, জানেন তো। ওই জন্য বলছি গোকুলকে বেশি করে লাগাবো না। তো বললো আমি নিয়ে এসেছি, একটুখানি তুমি লাগিয়ে দাও। তো একটুখানি লাগালাম। আর এই যে ভেতরের যে লাল সিংহাসনটা দেখছেন, এটাও ওই নিয়ে এসেছে। ওটা আমার সময় গিয়েছিলো পুজোর বাজার করতে, দিয়েও নিয়ে এসেছে গোকুলের জন্য সিংহাসন, গোকুলের হার, কানের। দোকানে গিয়ে নাকি এমন করছে, বলছে যা দেখছে তাই বলছে নেবো। এই যে আমার গোকুল সিংহাসনে বসে পড়েছে, আর পেছনে ডেকোরেশনও হয়ে গেছে। তার পাপা, তার কাকিমা, তার দিদি, তিনজনে মিলে পেছনে ডেকোরেশনটা করেছে। যেহেতু কিছুই প্ল্যান ছিল না, কিছুই জোগাড় করা হয়নি, শুধুমাত্র কটা বেলুনই নিয়ে আসা হয়েছিল। তো যাই হোক, চলুন, অনেকটা লেট হয়ে গেছে, গোকুলকে আবার খেতে দিয়ে দিই। গোকুলেরও তো খিদে পেয়েছে। এখানে মা তালের বড়া, তালের অনেক রকম পিঠে, মালপোয়া, এগুলো সব হচ্ছে মা নিচে থেকে করে নিয়ে এসেছিলো। আর এইদিকে যে আমি এখানেতে লুচি, আলু ভাজা, 5 রকম ভাজা, খিচুড়ি, পায়েস, এই সমস্তগুলো গোকুলকে করে দিয়েছি। চলুন তাহলে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে।